লেখা, এখানেই লেখা আছে। আমি খুব অতি সংক্ষেপে, যেহেতু আমাদের সময় কম, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের প্রথম কথা হচ্ছে হজের প্রস্তুতি, বাইতুল্লাহ সফরের প্রস্তুতি। প্রত্যেকে আমরা প্রস্তুতি নিব। প্রস্তুতি কাকে বলে? এজেন্সিওয়ালারা এক ধরনের প্রস্তুতির কথা বলবে, আমরা আর এক ধরনের প্রস্তুতির কথা বলবো। এজেন্সিওয়ালারা প্রস্তুতির কথা বলবে, আপনি ব্যাগ দিবেন, এরপরে পাসপোর্টের ব্যাগ আলাদা, এগুলো ওষুধপত্রে রাখবেন, এগুলো এক ধরনের প্রস্তুতি। আর আমরা আর এক ধরনের প্রস্তুতির কথা বলবো। এক নম্বর প্রস্তুতি হচ্ছে বাইতুল্লাহর সফরের, আমি যে হজ করব, হজ তো মুসলিমের উপর, মুশরিকের উপর তো হজ না। আমার ভিতরে শিরিক যেন না থাকে, এটা হলো প্রথম প্রস্তুতি। কারণ শিরিক যদি থাকে কারো আমলে, শিরিক থাকলে সব বরবাদ। এজন্য হজে যাওয়ার আগেই শিরিক মুক্ত জীবন গড়া। কারো কারো অভ্যাস আছে, হজে যাবে, হজে যাওয়ার আগে চিন্তা করে গুনাহ করলাম, সমস্যা নেই, আরাফার ময়দানে মাপ চাইল। আমরা বলি প্রস্তুতি এখন থেকেই গুনাহ বাদ দেন। কারণ এমনটাও হইতে পারে আপনার গুনাহের কারণে আপনাকে তৌফিক নাও দেওয়া হইতে পারে। একজন মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন চান যে তোমাকে তো আমি কবুল করছি, আমার ঘরের জন্য আমি কবুল করছি। এক নম্বরের ভিতরে কত মানুষ ছিল, এই মহল্লার মধ্যে কত মানুষ ছিল, আন্নুরি মসজিদের কত মুসল্লি ছিল, কত টাকাওয়ালা ছিল, কত বাড়িওয়ালা ছিল, আমি কাউকে কবুল করিনি, তোমাকে কবুল করছি। তুমি আমার ঘরে আসবা, তুমি গুনাহ মুক্ত জীবন নিয়ে আসবে না? তুমি নবীর রওজায়ে পাকের পাশে দাঁড়াবে। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি দূরে দাঁড়ায় থাকতেন, রওজায়ে পাকের পাশে যেতে ভয় পাইতো, দূরে দাঁড়ায় থাকতেন। শাগরেদ বলতো যে হযরত কাছে যে সালাম দেন না কেন? বলে কোন শরীর নিয়ে যাব, কোন শরীর নিয়ে যাব? এই শরীর তো গুনাহে ভরপুর, আমি নবীর রওজায়ে পাকের পাশে কি নিয়ে যাব? শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি ফাজাইলে আমল যার লেখা কিতাব গোটা পৃথিবীর মধ্যে চলতেছে, উনি যদি নবীর রওজায়ে পাকের পাশে দাঁড়ানোর সাহস না পায়, আমি কিভাবে সাহস পাই? আমি আগের থেকে কেন বন্ধ না হই? এজন্য মুহতারাম, এখন থেকেই, আজকে থেকে, এই মুহূর্ত থেকেই যত গুনাহের অভ্যাস আছে সব বাদ দিয়ে দেয়। কারণ বাইতুল্লাহর সফর এটা তো মৃত্যুর সফর। বাইতুল্লাহর সফর তো একেবারে মৃত্যুর কেমন যেন একটা অগ্রিম প্রস্তুতি, এবং মৃত্যুর একদম সম্পূর্ণ প্রস্তুতিমূলক একটা ডেমো হলো বাইতুল্লাহ সফর, যেটা শুরু হয় সাদা কাপড় দিয়ে। একদম মুহরিম যখন নাকি সাদা কাপড় পরে, সাদা কাপড় পরার সাথে সাথে তার ভিতরে এই অনুভূতি আসা উচিত, আজকে সাদা কাপড় আমি পরলাম, একদিন এই কাপড়গুলো আমাকে পরানো হবে, আমার হুঁশ থাকবে না। মুহরিম গোসল নিজে করার সময় এই অনুভূতি আনবে, আজকে তো গোসল আমি করলাম, একদিন এই সাদা কাপড়ের জন্যই আমাকে গোসল দেওয়া হবে, আমার কোনো হুঁশ থাকবে না। এরপরে আমার কাছে একদম পুরো মৃত্যুর একদম পরিপূর্ণ একটা ভিডিও মনে হয়। একজন মুহরিম যখন যায়, এয়ারপোর্টে যখন যায়, এয়ারপোর্টে যাওয়ার পর নির্দিষ্ট গেট, এই গেটে যাওয়ার পরে আর সামনে কেউ যেতে পারে না, একা একা যেতে পারে, যার যার ব্যাগ তার কাছে। আদরের সন্তান কথা বলতেছে কিন্তু সামনে আগাইতে পারতেছে না, নিষেধ। এখানে যার যার পাসপোর্ট সে একা নিয়ে যাবে, যার যার ব্যাগ সে বহন করবে, সাথে কোনো ভিআইপি নাই, কোনো সিকিউরিটি নাই, কোনো সহযোগী নাই, কোনো হেল্পার নাই, কোনো পিএস নাই, বস তার একা একা যেতে হবে নির্দিষ্ট একটা জায়গায়। পরে আত্মীয় স্বজনদেরকে ইমিগ্রেশন থেকে বলে এখন আপনারা চলে যান, এখন যার যারটা শেষে যাবে। সন্তান বলে বাবা ঠিকঠাক মতো থাকো, ভালো করে ধরো, খবরদার এটা করে ভিতরে যাইতে পারে না। সেম এই দৃশ্য মুহতারাম, সেম এটাই আমার কবরে দেওয়ার সময় আমার সন্তান ওপার থেকেই বিদায় দেবে, আমার সাথে যাবে না। একদম সেম একটা দৃশ্য, আমাকে বিদায় দিবে, আমার সাথে যাবে না। ওই পারে যাওয়ার পরে সর্বপ্রথম বোর্ডিং পাস, ব্যাগটা চেক হয়। বোর্ডিং পাসের মাধ্যমে ব্যাগের ভিতরে দেখে কোনো অবৈধ জিনিস আছে কিনা, এরপরে সেটাকে পাঠায় দেয়। একদম কবরে নামার পরেও সম্পদের চেক হবে, হারাম সম্পদ হলে ধরা পড়ে যাবে, সম্পদের চেক হবে, সেম এটাই। এরপরেই ইমিগ্রেশনের ভিতরে পাসপোর্ট দেখে। আমাদের কবরের মধ্যে ইমিগ্রেশনে পাসপোর্ট দেখবে। আমাদের পাসপোর্ট হলো মা রব্বুকা ওয়া মা দীনুকা মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তুমি যেই দল করেছো, যেই পার্টি করেছো, কোনো কিছু দেখার বিষয় না। তুমি কোন দেশের নাগরিক কিছু দেখার বিষয় না। তোমার বর্ণ কি, তোমার ধর্ম, তোমার ভাষা কি, কিছুই দেখার বিষয় না। আজকে প্রশ্ন তিনটা হবে, তোমার দিন কি, তোমার রব কে, তোমার নবী কে। এই তিনটে ঠিক, ওইদিকে ওকে।
এরপরে ওখানে যাওয়ার পর বিমানে ওঠার পর দেখা যাবে যে বাবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, ফোন দিলে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন 6 ঘন্টার জন্য। আমি অনুভূতি নেই। বিমানে ওঠার পর আমার কাছে মনে হয় যে আজকে তো 6 ঘন্টার জন্য বন্ধ, একদিন অনন্তকালের জন্য আমার ফোন বন্ধ হয়ে যাবে। আজকে মানুষ আমাকে 6 ঘন্টার জন্য খুঁজে পাচ্ছে না, আমি সবার নাগালের বাইরে। একটা দিন গোটা অনন্তকালের জন্য আমি সবার নাগালের বাইরে চলে যাব। আমার অফিস থেকে ফোন দিবে, আমার কলিগরা ফোন দিবে, সবাই দেখবে না বন্ধ, এই ফোন লাস্ট সিন অমুক দিন, আর এই লাস্ট সিন আর আসেনি, এই লাস্ট সিন এইটাই। আমার মহব্বতের একজন মানুষ ছিলেন, খুব মহব্বতের, খুব ভালোবাসতেন, অনেক আদর করতেন। করোনার সময় ইন্তেকাল হয়েছে। আমার খুব অবাক লাগে, এই লাস্ট সিন অমুক তারিখ, আর এরপরে আর একটা বারের জন্য তিনি মোবাইলটা ওপেন করতে পারেন না, এই লাস্ট সিন লাস্ট সিন। তো আজকে আমার হয়তো 6 ঘন্টা পরে মানুষ আমাকে মোবাইলে আবার পাবে, 6 ঘন্টা পরে হয়তো সন্তানরা বাবার সন্ধান পাবে, আমি হয়তো কিছু বলতে পারবো, কিন্তু একটা দিন অনন্তকালের জন্য বন্ধ হবে, আমি আর কিছুই বলতে পারবো না। বিমানে ওঠার পরে আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে বিমান যখন একটু উপরে ওঠে দেখবেন গোটা পৃথিবীর সবকিছু খেলনার মতো লাগে, বড় বড় অট্টালিকা খেলনার মতো মনে হয়। আমার কাছে মনে হয় যে আমরাও যখন দুনিয়া থেকে একটু উপরে উঠবো গোটা জীবনটাই খেলনার মতো মনে হবে। কিসের চাকরি, সব খেলনা, কিসের অফিস, সব খেলনা, গোটা জীবনটা খেলনার মতো মনে হবে। এরপরে যখন ওই দেশে যাওয়ার পরে যখন টাকা দেওয়া হয়, ওই দেশে কি টাকা চলে না রিয়াল চলে? টাকা চলে না। দোকানে টাকা দিলে বলবে রিয়াল দেন, এখানে টাকার লেনদেন শেষ। ঠিক মোহতারাম, মৃত্যুর পরবর্তী জীবনে টাকা চলবে না, নেকি চলবে, নেকি। এজন্য আমাদের এই সফরটা পুরোটাই হচ্ছে মৃত্যুর একটা প্রস্তুতি এবং মৃত্যুর সম্পূর্ণ একটা মোরাকাবা বলা যায়। এজন্য এই সফরটা সুন্দর হোক, এই সফর সুন্দর করার জন্য এখন থেকেই আমরা প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, 1 নম্বর বিষয় কি বললাম প্রস্তুতির, শিরিক এবং গুনাহ মুক্ত জীবন। 2 নম্বর হচ্ছে